বিশেষ করে শুভর এত বড় একটা ক্ষতি করার কথা আমি তোর সামনেও ভাবতে পারি না। শুভ, শুভ তুমি তো 20 বছর ধরে যে সত্য লুকিয়েছিল সেটাই কি আজ সামনে আসতে চলেছে? আরিয়া কি সত্যিই রায়বাড়ির হারিয়ে যাওয়া মেয়ে শ্রী, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় রহস্য? আজকের পর্বের শুরুতেই দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে শুভ আরিয়াকে কঠিন কথা শোনাচ্ছে। শুভ বলে, হয়তো আরিয়া ভাবছে সাঝের জন্মদিন নষ্ট করার পরেও কেন তারা তাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছে। কিন্তু সত্যি কথা হল, ভালোবাসা আর স্নেহ পাওয়ার মতো মনুষ্যত্ব তার মধ্যে নেই। শুভর এই কথায় আরিয়া কষ্ট পেয়ে বলে, তারা কি তাকে অপমান করার জন্যই এখানে এসেছে? বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে আবার তাকে দোষারোপ করবে, এই কারণেই কি তাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এদিকে আদি জানায় তাকে কথা শোনানোর যথেষ্ট কারণ রয়েছে, তাই এতে তার ক্ষতি কিছু হবে না। এরপর শুভ জানায় সবার বিরুদ্ধে গিয়ে তাকে বাড়িতে থাকার সুযোগ দিয়েছিল, ভালোবেসে যত্ন করেছে, কিন্তু সে তাদের বড় ক্ষতি করেছে। চাইলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া যেত, তাই রাতের জন্য তাকে বাড়িতে ফিরতে বললেও জানিয়ে দেয় পরের দিন আদি তার অন্যত্র থাকার ব্যবস্থা করবে। তবে আরিয়া স্পষ্ট জানিয়ে দেয় সে ওই বাড়িতে থাকতে চায় না, তার বাবা ভারতে ফিরে এসেছে, সে শুধু নিজের জিনিসপত্র নিয়ে চলে যাবে। পরের দৃশ্যে রায়বাড়ির ড্রয়িং রুমে সবাইকে উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। শুভ ও আদির ফেরার অপেক্ষায় সবাই চিন্তিত। কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরতেই শান্স দৌড়ে এসে শুভকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। কিন্তু শুভ কিছু বলার আগেই আরিয়া সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে শান্স ভীষণ রেগে যায় এবং বলে সে এই বাড়িতে ঢুকতে পারবে না, তার জন্মদিন নষ্ট করার জন্য সে আরিয়াকে ক্ষমা করবে না। আরিয়া শান্তভাবে জানায় সে থাকতে আসেনি, শুধু নিজের জিনিস নিয়ে চলে যাবে। কিন্তু সাজ রাগের মাথায় বলে তাকে সামনে থেকে সরিয়ে না নিলে সে মারাত্মক কিছু করে ফেলবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুজনের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। কেশব তখন সাঁঝকে শান্ত করে বলে আরিয়াকে থাকার জন্য আনা হয়নি, শুধু জিনিস নিয়ে চলে যাবে। আরিয়া যখন নিজের জিনিস নিতে ভেতরে যেতে চায় তখন শিরিন ও অয়না তাকে থামিয়ে দেয়। তারা জানায় সে বাড়ির ভেতরে যাবে না, তার যা দরকার তারা এনে দেবে। শুভও স্পষ্ট করে দেয় বাইরের কাউকে বাড়িতে রাখার কোনো ইচ্ছা তার নেই। এই সময় ঋদ্ধি জানতে চায় তারা কোথায় গিয়েছিল এবং কার ফোনে বাইরে যেতে হয়েছিল। তখন শুভ জানায় বহু বছরের অপেক্ষার পর সে জানতে পেরেছে তার হারিয়ে যাওয়া মেয়ে শ্রী কোথায় আছে। এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। ঋদ্ধি জানতে চায় এই খবর কে দিয়েছে। অন্যদিকে দূরে দাঁড়িয়ে আরিয়া মনে মনে ভাবে এত অল্প সময়ে সবাই তাকে ভুলে গেল, সে কোথায় ছিল, কেমন অবস্থায় ছিল, একবারও কেউ জানতে চাইল না। কষ্ট নিয়ে সে নিজের জিনিস গোছাতে ঘরে চলে যায়। শুভ জানায় গত 20 বছর ধরে সে তার মেয়েকে খুঁজছে। যে ব্যক্তি শ্রীকে অপহরণ করেছিল তাকে তারা খুব ভালো করেই চেনে, সে আর কেউ নয়, মিস্টার আকাশ সেন। এই কথা শুনে মোহনা ভেঙে পড়ে এবং বাড়ির সবাই অবাক হয়ে যায়। শিরিনের মা সরাসরি প্রশ্ন তোলে তাহলে এতদিন সে ভালো বউ সেজেছিল, তার দাদার সঙ্গে কি সে জড়িত? মোহনা জানায় তার আগে থেকেই সন্দেহ ছিল। তখন শিরিন প্রশ্ন করে যদি সন্দেহ থাকত তবে এতদিন কাউকে জানায়নি কেন? ঋদ্ধিও আবেগে বলে এত বছর ধরে সবাই প্রার্থনা করেছে শ্রীকে ফিরে পাওয়ার জন্য, কেন সে কিছু বলেনি? সব অভিযোগের মধ্যে মোহনা কাঁদতে কাঁদতে জানায় সে সত্যিই কিছু জানত না। তার দাদা জেল থেকে বেরিয়ে তাকে নিয়ে যেতে চাইলেও সে নিজের পরিবারকেই বেছে নিয়েছিল। পরের দৃশ্যে শুভ মোহনাকে প্রশ্ন করে কেন সে এমনটা করল। 20 বছর ধরে সে একটি মায়ের কোল খালি রেখেছে, আরিয়াকে নিজের মেয়ের মতো ভালোবেসে বড় করেছে, অথচ সেই মোহনাই তাকে আসল মেয়ের থেকে দূরে রেখেছে। মোহনা বারবার বলে সে সত্যিই কিছু জানে না, সবাই যেন তাকে বিশ্বাস করে। অন্যদিকে ঘরে একা বসে আরিয়া নিজের কাপড় গুছাতে গিয়ে শুভর ভালোবাসা, যত্ন এবং একসাথে কাটানো মুহূর্তগুলো মনে করে ভেঙে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। আগামী পর্বে দেখা যাবে রায়বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। ঠিক সেই সময় আকাশ সেন সেখানে এসে মোহনাকে ডাকতে থাকে। শুভ তাকে স্বাগত জানিয়ে বলে ওয়েলকাম টু ইন্ডিয়া মিস্টার আকাশ সেন। ঠিক সেই মুহূর্তে আরিয়া আকাশকে দেখে ড্যাড বলে ডাকে। আর তখনই শুভর মুখে উঠে আসে চমকে দেওয়া সত্য, তাহলে আরিয়াই কি তাদের হারিয়ে যাওয়া মেয়ে শ্রী? পরের পর্বে অপেক্ষা করছে আরও বড় আবেগ আর রহস্যের মোড়।